হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় পরমা। তোমরা সবাই কম বেশি চিন্তিত আসো কিসের নিয়ে? এসএসসি জিডির শূন্যপদ কি বাড়বে? এসএসসি জিডিতে ওয়েস্ট বেঙ্গলের কত কাট অফ কমতে পারে? আর নতুন নোটিফিকেশনে কি পরিবর্তন হতে চলেছে? এই যে প্রশ্নগুলো যেটা তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ, এটা বেশিরভাগ স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে কোনো কমেন্ট সেকশনে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তো মেইনলি যেটা শূন্যপদ নিয়ে বলার আগে সবার আগে আমি তোমাকে রেজাল্ট ডেটটা বলে দিই। তো রেজাল্ট ডেট বলার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো আর ভিডিওটা একটা লাইক করে দিও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক, স্কিপ না করে পুরো শেষ অবধি ভিডিওটা দেখো। আর এই যে রেজাল্ট ডেট আমি যেটা বলবো, রেজাল্ট বেরোবে, কিন্তু তুমি হয়তো দৌড়ে চান্স পাবে কিন্তু পাস করবে না ভাই। কিন্তু তার রিজনটা কি, সঠিক ট্রিকটা কি, কিভাবে করবে পিইটি পিএমটির প্র্যাকটিস, সম্পূর্ণটা বলবো এই ভিডিওর লাস্টে গিয়ে। তো চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে শুরু করা যাক। যদি আমি রেজাল্ট আপডেটের কথা বলি, রেজাল্ট আপডেট কবে আসতে পারে? যদি আমরা এক্সপেক্টেড ডেট বলি, ওইভাবে এখনো এক্সপেক্টেড ডেট বলা যাচ্ছে না। কিন্তু ধরে নাও ভাই তুমি যে এই জুলাই মাসের মধ্যে এমটিএস এর রেজাল্ট পেন্ডিং রয়েছে, এমটিএস এরটা মোটামুটি দিয়ে দেবে এবং আগস্ট মাসের 15 তারিখ থেকে আগস্ট মাসের 25 তারিখের মধ্যে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে যদি এই ডেটটা কোনোভাবে মিসও করে এন্ড আগস্টের মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসার কথা। ঠিক আছে, এবার যদি এমটিএস এর রেজাল্ট ডিলে করে তাহলে কিন্তু এটাও ডিলে হবে। ঠিক আছে, তাহলে এই চলে গেল আমার মোটামুটি ডেট একটা এক্সপেক্টেড। এবার পিইটি পিএমটি স্যার কবে কি হতে পারে এটা আমি ভিডিওর লাস্টে বলবো। পিইটি পিএমটি আমি তোমাকে ডেট বলে রাখছি, কিন্তু কিভাবে প্র্যাকটিস করবে না করবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি ভিডিওর শেষে। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তো চেষ্টা করবে ভিডিওটা 1.5x বা 1.25x এ করে একটু দেখে নিও। ঠিক আছে, আমি সব বলে দিলাম। ঠিক আছে, এবার পিইটি পিএমটি যদি এক্সপেক্টেড ডেট বলি, তোই ধরে নাও তোমার নিয়ার অ্যাবাউট অক্টোবরে গিয়ে তোমার কিন্তু পিইটি পিএমটি হবে। অক্টোবর থেকে, মানে ওই পুজোর টাইম বা পুজোর আগে বা পুজোর পরে এরকম সময় কিন্তু তোমাকে পিইটি পিএমটির জন্য পাঠাবে। এবার যেটা বলার, শূন্যপদ নিয়ে আলোচনা। দেখো 24-এর ভ্যাকেন্সি ছিল এটা, 25-এর ভ্যাকেন্সি ছিল এটা, তোমাদের কাছে সামনে পুরো ডিটেল অ্যানালিসিস এটা নিয়ে কিন্তু আগেও করে দিয়েছি। আর এই যেটা রয়েছে 25,487, এটা হচ্ছে এবারের ভ্যাকেন্সি। ক্লিয়ার, বোঝাতে পারলাম? এবার ভ্যাকেন্সি বাড়বে কিনা তার যে নিয়োগ এটা রয়েছে, তোমরা এই নিউজটার মাধ্যমে পেয়ে যাবে। এটা আমি আগেও একটা ভিডিওতে বলে দিয়েছি। এই নিউজে বলা ছিল যে কেন্দ্রীয় सशस्त्र पुलिस बलों में 5171 महिलाएं को शामिल करने का लक्ष्य है। ঠিক আছে, তো এটা এখানটায় বলছে, এইটার ভিডিওটা রিলেটেড যে ভিডিওটা সেটা তুমি কোথায় পাবে? যে শূন্যপদ বাড়লো, এই ভিডিও সেকশনে চলে আসবে আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে এসে একটু স্ক্রল আপ করে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা রয়েছে, বড় সুখবর ভ্যাকেন্সি ইনক্রিজ, এই ভিডিওটা দেখো, তোমার কাছে সম্পূর্ণ ক্ল্যারিফাই হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি যদি তোমাকে একের পর এক নিউজ কাটিং দেখাই, ইকোনমিক্স টাইমে বলেছে যে গভর্নমেন্ট এইমস টু 5171 ওয়েমেন ইন সিএপিএফস ইন 2025-2026। তাহলে এখানটায় 5171। দেখো প্রত্যেকবার আমি যদি দেখি যে যা টোটাল ভ্যাকেন্সি থাকে তার নিয়ার অ্যাবাউট 8 থেকে 12%, নিয়ার অ্যাবাউট 8 থেকে 12% হচ্ছে ফিমেল ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সির 8 to 10% থাকে হচ্ছে গিয়ে ফিমেল। তো এইটা যদি ফিমেল হয় আর এই মেয়েদের ভ্যাকেন্সিটা যদি তোমার বেড়ে 5171 হয়, তাহলে যদি আমি অ্যাটলিস্ট 10%ও ধরি, তাহলে এই ভ্যাকেন্সিটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 51,710। ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে আমার মোটামোটা 50,000-এর কাছাকাছি ধরি, 48,000 ধরি, যদি এই ভ্যাকেন্সিটা হয়ে যায় ভাই, যেটা নিউজ কিন্তু তোমরা আগেও দেখেছো। ঠিক আছে, যেটা আমি করেছি আগেও কভার। ঠিক আছে, এবার আমি তোমাকে বলি
কাট অফটা কত কি যেতে পারে। আমি তোমাকে প্রিভিয়াস ইয়ার কাট অফ প্রত্যেক ভিডিওতে দেখাই, দেখো এত লাখ 25,21,839 জন পরীক্ষা দিয়েছে, এই হচ্ছে তার ডেটা। ঠিক আছে, এবার যেটা আমি তোমাকে বলবো যে এই কাট অফটা দেখো টোটাল কাট অফ, ঠিক আছে, যারা আর কি মেডিকেলের জন্য সিলেক্ট হয়েছে আফটার ফিজিক্যাল হচ্ছে গিয়ে কাট অফ এটা। তাহলে আমি যে কাট অফটা বলবো এটা হচ্ছে গিয়ে পিইটি পিএমটি, এই কাট অফটা হচ্ছে গিয়ে পিইটি পিএমটির জন্য। ঠিক আছে, এর থেকে কম হবে 100% মিলিয়ে নাও, এর থেকে কম হবে। এর থেকে যেটা কম রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরিতে 5 থেকে 10 কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যদি ভ্যাকেন্সিটা ইনক্রিজ হয়। 5 থেকে 10 নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যখন ভ্যাকেন্সি ইনক্রিজ হবে। ঠিক আছে, এই কাট অফে তুমি কিন্তু পিইটি পিএমটি পেয়ে যাবে, এই পিইটি পিএমটি পেয়ে যাবে। এবার যেটা আমি তোমাকে বলছি যে সেফ স্কোর, যারা নিজেদের সেফ জোনে মনে করতে পারো যে আমি একদম ফুললি চাকরি পেয়ে বসে আছি, ঠিক আছে, সেফ স্কোর আমি বলছি যে ইউআর ক্যান্ডিডেটদের আমি বলে দিচ্ছি বা টোটাল ওভারঅল বলে দিচ্ছি, যারা মনে করছো যে আমার 45টা কোশ্চেন, ঠিক আছে, 45টা কোশ্চেন আমার র কারেক্ট, 45টা কোশ্চেন র স্কোর, মানে এখানে র স্কোর তোমার 90+ চলে যাচ্ছে। ঠিক আছে, র স্কোর তোমার 90 হয়ে যাচ্ছে। আর যদি মনে করো এটা কারেক্ট, কোনো কিছু আমি ভুল করিনি, হ্যাঁ হয়তো দুটো একটা ভুল করেছো, তোমার যদি 95% অ্যাকুরেসি থাকে, 95% অ্যাকুরেসি থাকে, তাহলে তোমার এই নাম্বারটা গিয়ে দাঁড়াবে হচ্ছে গিয়ে যখন 90 পাবে তার সঙ্গে আরো মিনিমাম 10 নাম্বার থেকে 12 নাম্বার কিন্তু প্লাস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে ভাই সেফ স্কোর আমি তোমাকে বলে দিলাম, মেল ফিমেলের বোথ কাট অফ ক্যাটাগরি ওয়াইজ আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এবার যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে নিউ নোটিফিকেশনে কি কি চেঞ্জেস থাকবে। নিউ নোটিফিকেশনে কি কি চেঞ্জেস থাকবে সেটা বলে আমি তোমাদের যেটা ভিডিওর এন্ডে বলেছি পিইটি পিএমটির প্র্যাকটিস কিভাবে করবে সেটাও বলবো। দেখো, ফার্স্ট চেঞ্জেস সেকশনাল টাইমার। স্যার সেকশনাল টাইমার মানে তোমরা 4টে পার্টে পাও, ম্যাথ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে জিএস, তার 4 নম্বর হচ্ছে হিন্দি অথবা ইংলিশে অর পাও। ঠিক, প্রত্যেকটা সেকশন করার জন্য আগে কোনো নির্ধারিত সময় থাকতো না, কিন্তু এবার থেকে 2027 থেকে প্রত্যেকটা সেকশনের জন্য মানে 20 নাম্বার করার জন্য 20 মার্কসের জন্য তোমাকে 15 মিনিট সময় দেওয়া হবে। প্রত্যেক 20 মার্কসের জন্য 15 মিনিট সময় দেওয়া হবে। বুঝতে পারলাম? ম্যাথের জন্য 15 মিনিট মানে 20টা ম্যাথ 15 মিনিটে নামাতে হবে, 20টা রিজনিং 15 মিনিটে নামাতে হবে। জিকে না হয় হয়ে যায়, ঠিক আছে, কিন্তু রিজনিং আর হিন্দির যে লেভেলটা এবছর এসছে ভাই, এবছর কিন্তু জিডি স্টুডেন্টদের নাড়িয়ে দিয়েছে রিজনিং আর হিন্দির কোশ্চেন। ঠিক আছে, তো যদি মনে করো যে সিলেকশনটা পেতে হবে তাহলে কিন্তু এখন থেকেই পড়াশোনাটা শুরু করো, নয়তো ওই যে এক্সাম নোটিফিকেশন বেরোবে 3 মাস পরে জিডি ক্র্যাক করা, সেই সমস্ত দিন কিন্তু শেষ। সারা বছর না পড়লে কিন্তু জীবনে জিডির পরীক্ষায় পাশ করতে পারবে না, এটা আমি আজকে লিখে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, বর্ডার বলো, নকশাল বলো, জেনারেল এরিয়া বলো, যে ডিস্ট্রিক্টে থাকো, যদি তুমি পড়াশোনা না করো জীবনে চাকরি পাবে না। 3 মাস 2 মাস পরে জিডির চাকরি, সেসব এখন অতীত। 5 তলা মল পুরোটাই লেভেলের কোশ্চেন। ঠিক আছে, তাহলে সেকশনাল টাইমার আসবে, তার মানে আমার কি লাগবে? অ্যাকুরেসি প্লাস স্পিড। সিলেকশনের জন্য কি লাগবে আমার? অ্যাকুরেসি প্লাস স্পিড। এই দুটো একসঙ্গে না হলে কিন্তু জীবনে তোমার সিলেকশন হবে না, দুটো কম্বাইন করলেই তোমার সিলেকশন আসবে। ঠিক আছে, এই চলে গেল 2 নম্বর পয়েন্ট, যেটা তোমরা জানো ওয়েটিং লিস্ট থেকে নেওয়া। যদি ধরে নাও কেউ ওয়েটিং লিস্ট থেকে তোমার সিলেকশন নাও, মানে ধরে নাও কেউ চাকরি পেয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, কিন্তু সে জয়েন করেনি, তখন তোমাদের ওয়েটিং লিস্ট থাকবে, সেই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু নেওয়া হবে, যেটাকে আমরা ফিক্স অ্যান্ড ফ্লোট মেথড বলে থাকি। ঠিক আছে, এই চলে গেল। আর যেটা তোমাদের সব থেকে বড় চেঞ্জেস হতে পারে সেটা হচ্ছে গিয়ে, কারণ আমি একটা মানে লাস্ট 2 বছর দেখেছি যে রোডে মাঠটা হয়নি, পিটি পিএমটিতে রোডে মাঠ হয়নি। এবার অনেকে বলছে স্যার আমাদের রোডে হয়েছিল, তো সেটা জায়গা সাপেক্ষ। আমি যতদূর শুনেছি যে গ্রাউন্ডে তোমাদের
ফিজিক্যালটা করিয়েছে, গ্রাউন্ডে ফিজিক্যালটা করিয়েছে এবং সেখানে 400 বা 600 মিটার ট্র্যাক দিয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো রাউন্ড মারতে হয়েছে, যেটা কিন্তু খুব একটা চাপের বিষয়। তো মেইনলি হচ্ছে গিয়ে এই চেঞ্জেসগুলো রয়েছে। নোটিফিকেশন কবে কি আসতে পারে না পারে সেগুলো আমি দরকার হয় অন্য ভিডিওতে বলবো, এই ভিডিওটাতে আমি বলছি না। তাও এক্সপেক্টেড যেটা ক্যালেন্ডার বেরিয়েছিল সেপ্টেম্বরে বলেছিল সেপ্টেম্বর অক্টোবর, তো আমি ধরে নিচ্ছি যে তোমার নভেম্বর মাসে, ঠিক আছে, নভেম্বর মাসে অক্টোবরের এন্ড থেকে নভেম্বরের মধ্যে তোমার কি আসবে, নোটিফিকেশন আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে 2027 জিডির, ঠিক আছে, 26-27 জিডির। আর পরীক্ষাটা গিয়ে কোথায় হবে, পরীক্ষা গিয়ে হবে হচ্ছে গিয়ে 2027 মার্চ, যেটা ওরা এক্সপেক্টেড ফেব্রুয়ারি ধরে রাখছে, আমরা 2027 মার্চে গিয়ে কিন্তু পরীক্ষা হবে। এবার সম্পূর্ণ এই পুরো বিষয়টা তোমার ডিপেন্ড করছে এবারের এমটিএস রেজাল্ট এবং জিডি রেজাল্টের উপর। ক্লিয়ার ভাই, বোঝাতে পারলাম? চলো, সব আমি তোমাকে বলে দিলাম। এবার স্যার আমি কি করব, পিইটি পিএমটির প্র্যাকটিস করব। কিভাবে করব দেখো, এখনো বলছি আমি তোমাদের কিছু ট্রিক্স। ফার্স্ট হচ্ছে গিয়ে রিপিটেশন প্র্যাকটিস। রিপিটেশন বলতে ধরে নাও 400 মিটার 400 মিটার করে তোমার যে মাঠ আছে 400 মিটার করে তুমি অ্যাটলিস্ট এখানটায় 3টে রিপিটেশন মারবে, 3বার 400 মিটার মারবে। এই 400 মিটার তুমি বেশি সময় না, তুমি কমেই মারো, তুমি 1 মিনিট 45 সেকেন্ড করে মারো প্রথম, ঠিক আছে, 1 মিনিট 45 সেকেন্ড করে টাইম নাও। যারা কমে পারছো 1:40, 1:30, যারা অনেকে আছে 1:10, অনেকে আছে আন্ডার 1 মিনিট করে দেয় এটা, ঠিক আছে, সেটা তাদের স্ট্যামিনার উপর ডিপেন্ড করে। 1:45 করে 3টে, 1:45-এ মারবে, 1 মিনিট রেস্ট, আবার পরে 1:45-এ 400, আবার 1 মিনিট রেস্ট, আবার পরে 1:45-এ 400, খতম। তারপরে মারবে হচ্ছে গিয়ে 200 মিটার্স মিনিমাম 4টে, ঠিক আছে, 200 মিটার্স চেষ্টা করবে আন্ডার 50 সেকেন্ড, ঠিক আছে। এটা যদি তুমি 35 থেকে 40 সেকেন্ডে নিয়ে আসতে পারো, যেটা খুবই অনেকের ক্ষেত্রে টাফ হয়ে যায়, 35 থেকে 40 সেকেন্ডে নিয়ে আসতে পারলে খুবই ভালো, ঠিক আছে, 4টে করবে, ডান। তারপরে করবে হচ্ছে গিয়ে 100 মিটার্স করে 5টা, ঠিক আছে, 100 মিটার 100 করে মারবে হচ্ছে 5টা, 100 করে 5টা মারার পর যেটা তুমি 20 সেকেন্ড 15 থেকে 20 সেকেন্ড নাও, 15 সেকেন্ড হলে সব থেকে বেশি হয়। এটা হচ্ছে স্প্রিন্ট প্র্যাকটিস, ঠিক আছে। রিপিটেশনটা পুরো তোমার স্ট্রেংথ পুরো নিচোড়কে রাখ দেগা বডি কো, মানে ওই দিন শেষ, পুরো এক্সস্ট। এইটা করবে রোজ নয়, আবারও বলছি রোজ নয়, উইকলি 2 দিন এটা করবে, উইকলি 2 ডেজ, ঠিক আছে। আর লং প্র্যাকটিস 10 কিলোমিটার্স উইকে 2 ডেজ, বা এটা একদিনও করতে পারো যদি চাও, 1 দিন বা 2 দিন এটা উইকে করতে পারো। আর নর্মালি অন্যান্য দিন যেগুলো, এই দিন রিপিটেশন যেদিন করবে এই দিনকে তুমি জাস্ট স্ট্রেচ এক্সারসাইজ, রিপিটেশনের দিন অনলি স্ট্রেচ, ঠিক আছে, অনলি স্ট্রেচ এক্সারসাইজ রিপিটেশনের দিন। আর এই দিনকে ওর স্ট্রেচ বাদে অন্য কিছু করবে না। লং যেদিনকে করবে এই দিনকে যে কোনো একটা হয়, ধরে নাও আপার বডি, কারণ পা পুরো এক্সস্ট হয়ে যাবে, 10 কিলোমিটার না পারো তুমি এই দিনকে 6 কিলোমিটার করো, 6 কিলোমিটার করো, এই দিনকে 6 কিলোমিটার করার পর রেস্ট দাও, বডিকে রেস্ট দাও, একটু রেস্ট দাও, 15 মিনিট 20 মিনিট হালকা করে, মানে বডি যাতে একদম ঠান্ডা না হয়ে যায়। তারপরে এর সঙ্গে একদিন করো, আর অন্যান্য দিন নর্মাল প্র্যাকটিসের সঙ্গে কোর স্ট্রেংথ, ঠিক আছে, হ্যামস্ট্রিং স্ট্রেংথ, এইগুলো করো। যদি এইগুলো প্র্যাকটিস না করো জীবনে পিইটি পিএমটি পাস করবে না ভাই। আবারও বলছি, যারা পিইটি পিএমটি পাস করে তারা কিন্তু ওই 24 মিনিটে 5 কিলোমিটার চারটিখানি কথা না, 1600 মিটার মেয়েদের ক্ষেত্রে চারটিখানি কথা না। অ্যাবডোমিন এবং হ্যামস্ট্রিং এ যদি তোমার জোর না থাকে, হ্যান্ড মুভমেন্ট আর লেগ মুভমেন্ট প্রপার না হলে জীবনে দৌড় পাস করতে পারবে না, মিলিয়ে নাও, ঠিক আছে। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, আর বেশি বড় করব না ভিডিওটা। আমি একবার রিভাইন্ড দিয়ে দিচ্ছি সব কি বলেছি। তোমার কাছে ভ্যাকেন্সি নিয়ে আমি বলে দিয়েছি পুরোটা, ভ্যাকেন্সি কি বাড়তে পারে না পারে। আমি তোমাকে কাট অফ রিলেটেড সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, কাট অফ রিলেটেড। এবার
নোটিফিকেশনে কি চেঞ্জেস হবে, পড়াশোনা কিভাবে শুরু করবে, সেটা যারা জানতে চাইছো তারা এই নাম্বারটাতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দিয়ে এসএসসি জিডির যে গ্রুপ দেখবে প্রথমেই থাকবে সেই গ্রুপটাতে জয়েন করে যাও। আমি কথা দিচ্ছি ভাই, গোটা বাংলা থেকে 1000+ সিলেকশন আড্ডা 24/7 বেঙ্গলির তরফ থেকে থাকবে, এবং প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আমি করাবো, এবং এটা বলবে যে তোমাদের হিন্দির ক্লাস ইউটিউবে চাই কিনা, হিন্দি ক্লাস ইউটিউবে তোমাদের চাই কিনা এটা আমাকে কমেন্ট সেকশনে বলবে, তাহলে আমরা সেইভাবে ইউটিউবে শুরু করব হিন্দির ক্লাস, ঠিক আছে। আর বাদ বাকি তোমাদের ব্যাচে হিন্দি আগের বার যেটা আমরা চেষ্টা করছি এবছর লাইভ দেওয়ার, আগের বার তোমরা 30 আওয়ারের রেকর্ডিং ক্লাস পেয়েছিলে, আমরা তার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি আগের বছরের জন্য, কিন্তু এবছর আমরা চেষ্টা করছি লাইভ ক্লাস দেওয়ার, ঠিক আছে, যাতে কারোর কোনো অসুবিধা হয় না। আর এবছর ব্যাচের প্রাইস কিন্তু আকর্ষণীয় কম দামে থাকবে, তো সেই সমস্ত এখন কিছু আলোচনা করছি না। যারা রেডি আছো আমি বলবো টাকা জমিয়ে নাও, মিনিমাম 800 থেকে 900 টাকা মতো নিজেদের কাছে জমিয়ে রাখো, বই সহ তোমরা কিন্তু এই গ্রুপে পেয়ে যাবে। তো এই গ্রুপটার মধ্যে জয়েন হয়ে যাও, এসএসসি জিডি এই নম্বরে হাই পাঠিয়ে কথা দিচ্ছি 1000+ সিলেকশন দেবো। জয় গুরুদেব, জয় বর্মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রেগুলার ক্লাস ঠিক সন্ধ্যে 6টায়। আগে ক্লাস দেখো তারপরে, ঠিক আছে, চলো দেখা হচ্ছে রেগুলার ক্লাসে, টাটা।